বাংলাদেশে যদি আপনি কিচেন ডিজাইন করতে চান, তাহলে আসলে কি বিষয় মাথায় রাখতে হবে? তো ১ম এ আমার কাছে যেটা মনে হয় যে আমাদের দেশে স্টিল এখনো আমরা কিচেন বলতে শুধুমাত্র ক্যাবিনেটের দিকে ফোকাস করি। আবার অনেক সময় যেটা হয় যে কিচেন স্পেসটা বা কিচেন ডিজাইনটা আসলে সবসময় তো আসলে এক্সপোজ থাকে না। দেখা যায় আমরা হয়তোবা সাবকন্সিয়াস মাইন্ডেই একটা হলওয়ে, ফয়ার স্পেস, লিভিং স্পেসকে যতটা গুরুত্ব দেই, কারণ সেটা তো একটা এক্সপোজারে আসছে। কিচেনটা একটু আসলে ডাউনে থেকে যায়। আমার কাছে মনে হয় যে আমরা ঠিকমতো কাজ চালাতে পারলেই কিচেনটাকে আসলে ছেড়ে দেই। ক্লায়েন্ট আমাদেরকে বলে যে, "আমার একটা কিচেন আছে, একটু ডিজাইন করে দিবেন?" অথবা হচ্ছে কিচেনটা খুব পশ ভাবে ডিজাইন করতে হবে। বাট এখন পর্যন্ত আসলে কেউই এভাবে করে বলেনি যে, "আমার কিচেনটাকে আপনি স্পেসিফিক ভাবে আমার এই কাজের জন্য এই ওয়ার্ক ফ্লোটা যাতে ফিক্স থাকে অর ভেন্টিলেশনটা যাতে ফিক্স থাকে, এটার জন্য আপনি ডিজাইন করে দিবেন।" সো এটা আসলে প্রবলেমটা ক্লায়েন্টের না। প্রবলেমটা হচ্ছে আমাদেরই। আমরা আসলে প্রপারলি এডুকেট করতে পারতেছি না ক্লায়েন্টকে যে আসলে ইটস নট জাস্ট ডিজাইন, এটা একটা প্রবলেম সলিউশন। আমরা তো সাধারণত ক্যাবিনেট করি কিচেনের জন্য। তো ক্যাবিনেট গ্লসি হবে নাকি ম্যাট হবে নাকি ইম্পোর্টেড কোনো আমরা বোর্ড নিয়ে আসবো, অথবা হচ্ছে ওয়াটারপ্রুফ বোর্ড হবে নাকি হচ্ছে টেম্পোরারি আমরা একটা কিচেন করব, স্ল্যাবগুলো হচ্ছে মার্বেল হবে, কোয়ার্টজে হবে, মেনি থিংস লাইক সিঙ্কটা আমি দেশের বাইরে থেকে আনবো। এসব কারণে না মানে মেইন ডিজাইন ডিসিশনটা একটু আসলে পেন্ডিং এ থেকে যায়। আমরা লুকের দিকে খুব বেশি ফোকাসড হয়ে যাই। আপনি ডিজাইন করার পরে আসলে ঠিকমতো কাজ করতে পারবেন কিনা কিচেনে, সেই জিনিসটা অনেকে আসলে মাথায় রাখেন না। তো আমার ফোকাস হচ্ছে আসলে ওই ব্যাপারটা নিয়ে। বাংলাদেশের কিচেন ইটস টোটালি ডিফারেন্ট। আমাদের কুকিং কালচার, আমাদের ওভারঅল ফ্যামিলি কালচার সবকিছু চিন্তা করে আসলে কিচেনটা আমরা অনেক বেশি সময় ধরে ইউজ করি। লাইক আমি ছোটবেলায় দেখতাম যে আসলে বাসার মহিলারা সেই সকাল থেকে রাত পর্যন্ত সামটাইমস কিচেনে থাকতাম। জানি না এতক্ষণ ধরে কেন কিভাবে রান্না করে। বাট এটা হতেই পারে। তো সবসময় একটা ফ্যামিলিতে গেস্ট থাকতে পারে, একটা ফ্যামিলিতে সবসময় কুকিং হতেই পারে, খুব অল্প সময়ে কুকিং হতে পারে। এই বিষয়গুলো মাথায় রেখে আসলে আমাদেরকে কিচেন ডিজাইনটা করতে হবে। সো কিছু প্রশ্ন জিজ্ঞেস করে নেওয়া যেতে পারে, যেমন হচ্ছে এই কিচেনটাতে আসলে রান্না করবে কে? সো আমরা যদি মেইডদেরকে দিয়ে রান্না করে একরকম সিস্টেম হবে, আমরা নিজেরাই যদি রান্না করি একরকম সিস্টেম হবে। এমন হতে পারে যে আমরা তেমন একটা রান্না-বান্না করিই না। হয়তোবা বাইরে থেকে কিছু ড্র্যাগ অ্যান্ড ড্রপ সিস্টেমে করে হয়তোবা কিছু হেলথি সিস্টেমে আরকি, মানে বেক করে নেই, এই টাইপের কিছু একটা হবে। তো এই সমস্ত কিছুর উপরে কিন্তু কিচেনের ডিজাইনটা ডিপেন্ড করতেছে। আপনি যদি একদম পিওর বাঙালি খাবার, গ্রেভি খাবার খান যেখানে প্রচুর ঝাল, মসলা, তেল, চর্বি থাকে, সেটার জন্য কিচেন আসলে একরকম ডিজাইন হতে পারে। আপনি যদি খুবই হেলদি ওয়েতে খুবই বেকড টাইপের কোনো খাবার খান, সেটা একরকম হতে পারে। আবার হচ্ছে এমনও হতে পারে যে কিচেনটা হয়তোবা আপনার ইউজই হয় না, জাস্ট আপনি শো হিসেবে রাখতে চাচ্ছেন। সেক্ষেত্রে ডিজাইনটা ওকে, ডিজাইনটা ইম্পর্টেন্স প্লে করতে পারে যে আমার ফাংশনের চেয়ে ডিজাইনটা আসলে ইম্পর্টেন্ট বেশি। অলওয়েজ কিচেন ডিজাইনের আগে জিজ্ঞেস করে নেওয়া উচিত যে ডিজাইনটা আসলে কার জন্য হচ্ছে। লাইক এখানে কুকিং করবে কে, কতক্ষণ রান্না চলবে, ভেন্টিলেশনটা ঠিক মতো আছে কিনা। কিচেনটা সাউথ ফেসিং হলে কিন্তু একরকম ডিজাইন হবে, অন্য ফেসিং হলে কিন্তু আরেক রকম ডিজাইন হবে। সো এই সমস্ত কিছু আমরা যদি মাথায় রাখতে পারি, কিচেনটাকে খুব এফিশিয়েন্ট ভাবে আসলে ডিজাইন করা যায়। এরপর আসছে ফ্রিজ, ওভেন, স্টোভ, ব্লেন্ডার। এই জিনিসগুলো আপনি কিচেনে রাখবেন নাকি আলাদা স্পেসে রাখবেন? আপনার কি ওয়েট, ড্রাই কিচেন দুটো আলাদাভাবে রাখতে হবে নাকি একসাথেই রাখবেন? অনেক কিছু কিন্তু ম্যাটার করে। বাট আমরা দেখা যায় ফুললি সামহাউ ক্যাবিনেটের দিকে ফোকাস হয়ে যায়। সিঙ্ক, স্টোভ এগুলো কোত্থেকে পারচেজ করবো সেটার জন্য আমরা ফোকাসড হয়ে যাই। বাট ফাংশনটা আমরা সবাই ভুলে যাই। ডিজাইন থাকবে, ডিজাইন কিন্তু একটা অপশনাল পার্ট। আপনার দেখতে ভালো লাগবে, অ্যাস্থেটিকভাবে আমরা ফুটায় তুলতে পারলে ডিজাইন অলওয়েজই দেখতে ভালো লাগবে। বাট ফাংশনটা মেইনটেইন করাটা খুবই ইম্পর্ট্যান্ট।